ভারতের সীমানা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ছোট্ট এক ভূখণ্ড খানপুর থেকে আমি সুমন আপনাদের রৌদ্রোজ্জ্বল ও ঝলমলে এক মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আরে আরে এ তো দেখা যায় সেই তুমি আর মুরগ। বৈশাখের শেষ, জ্যৈষ্ঠের শুরু। দিনের বেলা এই চরে উত্তপ্ত চুল্লির মতো গরম অনুভূত হলেও রাতের বেলা এই খানপুরে এখনও কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়। সকাল 5:30। চরের সকাল যেন একটু আগেই শুরু হয়। আমরা এখনো ঘুমাচ্ছি বিভোরে। সারাদিনের ক্লান্তি শেষে রাতে একেবারে নির্ঝঞ্ঝাট একটি ঘুম দিয়েছি। আজিজুল ভাইয়ের ডাকে আমার ঘুম ভেঙে গেল। সুমন ভাই, সুমন ভাই, এই চলেন, উঠেন, আমরা কাজে যাবো না? হ্যাঁ, চলেন। কয়টা বাজে? মোটামুটি দেখেন 6টা বাজে নয়? 6টা বাজে নাই ভাই, বাজেনি না? এত সকালে ঘুম ভেঙে গেল। আমাদের এখানে তো আরো সকালে ভাই উঠে পড়ে, কালে একটু মানে হাঁটাহাঁটির লিগে। ও, কয়টায় ঘুম থেকে ওঠেন আপনার এখানে? আমি হরেকের আজানের আগে উঠি ভাই, আজানের আগে ঘুম থেকে ওঠেন? আজানের আগে উঠে পড়ি। ও যাই বলেন ভাই, আজকে এখানে এত এত সুন্দর ঘুম হইলো। আমি মানে এই যে এখানে আমার সবকিছু রয়েছে, এই যে ভাইয়ের মোবাইল এখানে রয়েছে। ভাই ভাই, আরে এটা আপনার হাতে চলে আসলো? আমার হাতে খাই। কি আশ্চর্য! এদিকে এই যে এদিকে আসো। ওই খেলো, ওই খেলো। আইলে ওঠ ওঠ ওঠ। আরে আরে এ তো দেখা যায় সেই তুমি আর মুরগ। ছোটবেলায় গল্প পড়েছিলাম যে ই তুমি আর মুরগ এরকম মানে ডাকলে হাতে আসে, হাতে এসে খায়। একটা চমৎকার জিনিস দেখাইলেন, হাতে এসে মুরগকে খাচ্ছে। সবার হাতে খাবে না। আইলে আরে আয়, ওঠ ওঠ করতে থাকবে আমাকে। ভাই মানে এত ভালো ঘুম হয়েছে আজকে, আমার বাসায় মনে হয় এত সুন্দর ঘুম হয় না। মানে মশা তো আমার এখানে নাই। একে তো একটা মশাও নাই, দুয়ে এই যে দেখেন আপনার ফোনটা এখানে রয়েছে, আমার ফোনটা এখানে রয়েছে, এখানে আমাদের সব জিনিসপত্র রয়েছে। ঘুমাইছি, এই আপনার তো এরকম কোনো গেট নাই যে গেট আটকায় একটু ই করে, কিন্তু তারপরেও এতটা মানে সিকিউরভাবে এখানে আছি যে মানে কোনো ভয় নেই আসলে। মানে আমাদের এখানে কোনো ওইরকম মানে মানে রাত্রে যে চোর এসে কোনো কিছু নিয়ে যাবে, আপনার নিয়ে যাবে না, এরকম কোনো কিছু ঘটে না। এই কারণে আসলে এই চরখানপুরে এতটা মানে সেফ এবং সিকিউর মনে হয়। এত সুন্দর ঘুম হয়েছে আমার। এই যে সকাল হয়ে গেছে, চারদিকে কিন্তু পাখি কিচিরমিচির ডাকছে, ঘুঘুর ডাক শুনতে পাচ্ছি, বিভিন্ন পাখির ডাক শুনতে পাচ্ছি, এবং এই পাখির ডাক শুনেই চরখানপুরে সকালের ঘুম ভাঙে মানুষের। এটা আসলে খুবই একটা ভালো লাগার বিষয় যে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় এই চরের মানুষের। আমার এখানে আপনার যখন যেমনি আপনার রাত 3টে থেকে 3:30 থেকে 3:30টার সময় একটা মুরগ আমার ডাক দেবে। এই যে মুরগটাই, এই মুরগটা, যে মুরগটা লাভ দিয়ে আপনার হাতে উঠে খাবার খায়। আচ্ছা, আমি শুয়ে থাকলে আপনার গায়ে সঙ্গে ঠোক দেবে। হ্যাঁ তাই? জি, সারা দুপুর সময় হবে তখন আমি মানে কাজ থেকে আসে যেটা মানে ভোট দিই, ও আবার খাইকি সময় এসে পিঠে পুরে এসে বসবে, উপদেশ শুয়ে থাকি, পিঠে পুরে এই জায়গার পরে উঠে তখন ঠুকাবে। হ্যাঁ, এই যে একটা বিষয়, এই যে মোরগটা আপনার কথা যেভাবে শুনছে, যেভাবে মানে আপনার সাথে যে একটা মহব্বত তৈরি হয়েছে, জি জি, এই মোরগটা আপনাকে আপনি জব করে খাইতে পারবেন? ফট করে না ভাই, আমার তো মনে খুব হবে কষ্ট লাগবে, কলজাটা ছিঁড়ে যাবে। ছেড়ে দেবে। ঠিক একই রকম আপনার বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে এটা একটা মোরগ, এটা জব করে খাইলে কি বা আসে যায়, কি আসে যায়? কিন্তু
এই যে ভালো লাগার একটা বিষয়, ভালোবাসার একটা বিষয়, জি মানুষ তার ভালোবাসার প্রিয় বস্তু সেটা হয়তো অন্যের চোখে সেটা স্বাভাবিক কোনো একটা জিনিস মনে হয়, জি কিন্তু ভালোবাসার জিনিস এমন যে সেটা সেই ব্যক্তি অনলি বুঝতে পারে। জি আমার কাছে সাধারণ মনে হচ্ছে, কিন্তু আপনার কাছে সেটা এত একটা ভালোবাসার জিনিস, যেটার বিয়োগে, যেটার মৃত্যুতে মানে কলিজাটা ছিঁড়ে যায়। আপনার যে কুকুরটা ওই রকম ছিল। জি কুকুরটা আপনার যে আসলেন আসার সঙ্গে সঙ্গে যেতে খালি আমার গেটে ঢোকার আগ দিয়ে হুম কিন্তু সকাল হলে যাই, কিন্তু ওই যে টিন দিয়ে ঘর চলে না, হুম যেখানে আমরা গরু সটলের নামে আপনি গরু সটলের নামে যে হুম এই কাটার বিরিজের মাথা দিয়ে দোকানে কাছে একটু দেখতে গিয়ে যেমনি বলে যে আইজুল ভাইয়ের বাড়ি কোনটি কুকুর আপনার সামনে যাওয়া উপস্থিত এবার যাই এখন ও দূরে থেকে শুট করো তো। পিছিয়ে এবার যাও একটু। কুকুরের সামনে কাছে যখন উপস্থিত হয়ে যাবে হুম। এই কুকুর কিন্তু আপনার সাথে সাথে ঘুরবে। হ্যাঁ, কুকুরটা আসলে ওইখানে মাসাইলের ওখানে কিন্তু সবসময় সে ইয়ের মধ্যে থাকছে। তবে আরেকটা বানাবো ভাই কুকুর, একটা কুকুর দরকার কিন্তু আপনার যেহেতু মানে চর এলাকা। শহর এলাকা মানে এক কথা যে আমার মানে একটা মানে সিকিউরিটি মানে একটা গার্ড হুম সবসময়ের জন্য একটা গার্ড দেয়। কুকুর একটা নৈশ প্রহরী। জি আমরা ঘুমিয়ে যাই কিন্তু কুকুর কিন্তু ঘুমায় না, ঘুমায় না। সে তার পাহারা কিন্তু দিতেই থাকে। জি সে জাস্ট একটু শুয়ে থাকে কিন্তু তার কান কিন্তু খাড়া থাকে। জি আপনার কেমন ঘুম হলো ভাই? আমার ঘুম ওরকমই ভাই ভালো করে ঘুম, হ্যাঁ, ভালো করে ঘুম, মানে এক চোখে ঘুম পাড়ে আর এক চোখে তাকাই আমি। জিজ্ঞাসা করেন। আমার ঘুম বেশিক্ষণ নাই, ঘুম তো 2 ঘন্টা। না, আজকে আমি ভালো ঘুমাইছি, কারণ আপনি দিনে ঘুম পাড়ছেন, আপনার গায়ে কম্বল মনে যায় রাতে যত যাই করুক কম্বল দিয়ে দাও, কম্বল ছাড়া থাকতে পারবে না, ঠান্ডা ধরবে আপনাকে। ঠান্ডা। এই যে প্রিয় বন্ধুরা, একটা বিষয় বলি, এখন কিন্তু গরমকাল, কিন্তু এই চরের ভিতরে কিন্তু এই যে দেখেন, এই যে কম্বল, এই কম্বলটা গায়ে মুড়ি দিয়েও মানে শোবার পরেও কিন্তু মানে শীত অনুভূত হয়েছে একেবারে, যাকে বলে আমরা মনে হয় যে কাশ্মীরে চলে এসেছি এমন একটা ব্যাপার। মানে কাশ্মীরে যেমন গরমের মধ্যেও যেমন লেপ কাঁথা মুড়ি দিয়ে লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমাইতে হয়, মানে শীতের যে ফিলটা সেটা কিন্তু এই চরের মধ্যে পাচ্ছি। চরখানপুরে এই আইজুল ভাইয়ের বাড়িতে আজকে রাত্রে থাকলাম, ঘুমালাম, খুবই ভালো লাগলো। আবহাওয়াটা এত বেশি সুন্দর, তবে দিনে প্রচণ্ড পরিমাণের রোদ থাকে এখানে, যে এই ঘরগুলো কিন্তু বেশ তাপে একদম খুবই মানে হয়ে যায়, গরম হয়ে যায়। এত গরম হয় যে টেকাও অনেকটা মুশকিল, কারণ চর বলে কথা, চারদিকে উত্তপ্ত বালু এবং গাছ অত বেশি নাই, যেটুকুন আছে সেটা পর্যাপ্ত না। এই কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে তাপ সৃষ্টি হয়। আর এই যেখানে ছোট্ট একটা নদীটা মানে ছোট হয়ে গেছে, পুরাটাই চর পড়ে গেছে, এবং সেই চরের মধ্যে বালুগুলো ধবধবে সাদা বালু, একেবারে মরুভূমির মতো দেখতে। কালকে যখন আসলাম আপনাদেরকে দেখালাম, আমি আবারও একটু দেখাচ্ছি যে বালুগুলো আসলে কীরকম। দেখেন, এই বালুগুলোর তাপের কারণেই এই চরের ভেতরে আসলে এত বেশি গরম সৃষ্টি হয়। এবং রাত্রে আবার এই বালুগুলোই কিন্তু মানে বিকেল যখন হয়ে যায় তখন কিন্তু এগুলো হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডা এবং পাশের যে বয়ে যাওয়া নদী, সেখান থেকে যে শীত বা ঠান্ডা চলে আসে এই চরের ভিতরে, একদম হিম শীতল। রাত্রের ঘুমটা হয় একেবারে মানে শান্তির একটা ঘুম, কারণ পরম পরম শান্তি নিয়ে ঘুমানো যায়। কেন? এত সুন্দর একটা ঠান্ডা কুল একটা আবহাওয়া সন্ধ্যার পরেই বিরাজ করে এই চরে, তখন রাতের ঘুমটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। এবং রাত্রে খুব সুন্দর ভালো ঘুমাইছি। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আসলে চরখানপুরে এসে এই প্রথমবারের মতো, আমি এর আগেও এসেছিলাম, তখন এই আইজুল ভাইয়ের বড় ছেলের বাড়িতে ঘুমিয়েছিলাম, কিন্তু সেখানে আমার ঘুম হয়নি আসলে, ঘুমাতে পারছিলাম না কেন যেন, মানে একটু অন্যরকম লাগছিল, আমার ঘুম আসেনি। এইবার আইজুল ভাইয়ের বারান্দাতে শুয়ে যে মজাটা পাইছি, যে ঘুমটা আসছি এখানে, আমার এখানে সব কিছুই, যে আমার জিনিসপত্র সব কিছু এখানেই ছিল, মোবাইল টোবাইল সব এখানেই রেখে ঘুমিয়ে গেছি। খুবই মানে
মজা নিয়ে ঘুম পারছি আর কি, কমফোর্ট ফিল করছি, সিকিউর ফিল করছি, কোনো রকম মানে ইনসিকিউর বোধ হয়নি একবারের। যাই হোক, সকালের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের দিন। এরপরের এই চরে কিছু মানুষের সাথে দেখা করব। এখানের চরের মানুষেরা যে গরু বাছুর নিয়ে তাদের মাঠে যায়, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আজিজুল ভাই আর আমার কিন্তু দেখছেন একেবারে দুইজনে কিন্তু কমপ্লিট ড্রেস পরছি। হ্যাঁ, দুইজনের ড্রেসের বেশ মিল রয়েছে। গতকালকে আমরা কিন্তু ম্যাচিং খেলেছি, কারণ আরেকটা ড্রেস ভাই যেটা নিলেন ওইটাও কিন্তু আমার একটা ড্রেসের সাথে মিলছে। আর এখন যেটা পরছি আজিজুল ভাই একদম স্কাই কালার, দুজনের ইয়ের কালার, জামার কালার কিন্তু একই রকম, স্কাই ব্লু কালারে। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের দুই ভাইকে কেমন দেখা যাচ্ছে স্কাই ব্লুতে। আমরা গতকালকে রাজশাহী থেকে এই ম্যাচিং খেলাটা খেলেছি, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন যাচ্ছি আমরা এই চরে বেশ কিছু গরুর পাল, মহিষের পাল সেখান দিয়ে চরে ঘাস খায়। এই চরে এই মহিষগুলো এবং গরুগুলো যখন যায় সেটার একটা দৃশ্য খুবই নান্দনিকতা ছড়ায় চারদিকে। তারই দৃশ্য তুলে ধরার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখি কতটুকু আপনাদেরকে দেখানো যায়। আমরা দুই ভাই চেষ্টা করব দেখানোর জন্য, আমাদের সাথে থাকুন। সকালবেলা এই যে এখান দিয়ে কিন্তু এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু মানুষ ওপারে পারাপার হয়। কেমন আছেন আপনি? এর আগে আসছিলাম, আপনার সাথে কথা হয়েছিল, আপনার অনেকগুলো মহিষ ছিল এখানে না? তো সেই মহিষগুলো কোথায় এখন আপনার? ওই মাঠে মহিষ কি বাড়ছে আগের থেকে এখন? কেন? হ্যাঁ, কি হয়েছে? অসুখ হয়েছে মহিষের? কি অসুখ হয়? জ্বর হয়েছে? ও আচ্ছা, অসুস্থ হয়ে এখন কি মহিষ চড়াতে যাচ্ছেন? ঠিক আছে, ভালো থাকবেন। সকালবেলা স্নিগ্ধ সকালে নদীর পাড় দিয়ে হাঁটছি। মানুষের পদচারণা শুরু হয়েছে, সকালেই তাদের কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। কিছু মাছ ধরা জেলে ভাই যারা আসলেই মাছ পাইছিস, আসেন মাছ পাইছিস, কতটি পাইছিস? লিব না, মানে একটু মানে আমরা খালি হাঁড়িটাতে মানে একটা মানে হাঁড়িটাতে ফটোস্টা লিব খালি। সকালে জেলে ভাইয়েরা মাছ ধরছে নদীতে। রাতে যে জাল পেতেছিল তারই অংশ। ওই যে জেলে ভাইয়েরা নদীতে মাছ এখন জাল থেকে তাদের পাতিলে তুলছে। নদী একেবারে শান্ত আর খুবই ছোট হয়ে গেছে। চরখানপুরের এই দৃশ্যগুলো আসলেই মন জোড়ানো। সকালের দৃশ্যটা, এখানে হাঁসগুলো তাদের মনের সুখে নদীতে গোসল করছে।
ওদিকে একটি নৌকা বাঁধা, আর এদিকে হাঁসগুলো গোসল করছে। মাঝখানে জেলে ভাইয়েরা তাদের পাতিলের মধ্যে মাছ তুলছে। কলা গাছের ওপাশ দিয়ে কিন্তু সূর্যি মামা উঁকি দিচ্ছে। সকালে মানুষের চঞ্চলতা অলরেডি শুরু হয়ে গেছে। কাতে কি করছো? পড়ে যাবে তো। সাঁতার জানো? সাঁতার জানো তুমি? সাঁতার না জানলে নৌকায় উঠছো কেন? পড়ে যাবা তো। তুমি নদীতে যদি পড়ে যাও তুমি তো সাঁতরাতে পারবা না। দেখেন নৌকায় উঠো না কা? হ্যাঁ, আলাইকুম দর্শক, ওপারে লোকজন ওই যে মাছ মারছে, আর এই ছোট্ট বেবিটা মাছ মারছে। সে নৌকার মধ্যে খেলা করছে। এরা আসলে ভয় পায় না, কত সুন্দর নির্ভীক। দৃশ্য। পুরের বাড়ি ঘরগুলো আসলে কেমন? এখানকার বাড়ি ঘরগুলো এরকমই, ছোট ছোট ঘর, গোবর দিয়ে যে লাকড়ি তৈরি করা হয়েছে। দুটো গরু ঘাস খাচ্ছে, আমাকে দেখে ঘাস খাওয়া বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। চরখানপুরের বাড়িঘরগুলো এরকমই আসলে। ওখানে ওই গরুকে ঘাস দেয়া হচ্ছে। এটাই সকালের সুন্দর দৃশ্য এই চরখানপুরের। সর্বত্রই পাখির কিচিরমিচির ডাক, ঘুঘুর ডাক, হাঁস মুরগির চলাচল, এগুলো আসলেই ভালো লাগে। এগুলো তাদের বাসার ভিতরে কিন্তু কিচিরমিচির করছে। ওই যে তাদের বাসার মধ্যে কিন্তু অনেক বাবুই পাখি ঢুকছে, বের হচ্ছে। কি এক নান্দনিকতা! সকালবেলা ঝিরঝিরি বাতাসের মাঝে বাবুই পাখির ডাক, আর তাদের বাসায় কর্মচঞ্চলতা দেখা যাচ্ছে। বাবুই পাখিগুলোকে এজন্যই শিল্প পাখি বলা হয়। এই শিল্পী পাখিগুলো তাদের যে কারুকার্য রয়েছে সেই কারুকার্যের মাধ্যমে এই সুন্দর বাসাগুলো তৈরি করে থাকে। একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। মানুষের সাথে প্রকৃতির এক এটা গাঙ্গের অপূর্ব গাঙ্গের উপরে বন্ধন হলে রয়েছে। পশু পাখিও যেই মানুষগুলোকে একদম আপন করে নিয়েছে। এই যে এখানে একদম নিচু জায়গায়, যেখানে এগুলো উড়ানো হবে না, উড়ানো গাঙ্গের একটা উপরে উড়াও। ঘুঘু পাখি তার বাসা বেঁধে সেই বাসার ভিতরে কিন্তু ডিম পেড়ে ডিমে তা দিচ্ছে। দৃশ্যটা আসতেছে কিনা বলতে পারছি না, তবে এখানে এই ঘুঘু পাখিটি দেখা যাচ্ছে পাতার আড়ালে। ঘুঘু পাখিটি বসে আছে, ডিমে তা দিচ্ছে। মানে সে কতটা নির্ভীক, তার ডিম ছেড়ে কিন্তু সে একবার উঠছে চাঁদের মতন গোল হয়েছে একবার। একেবারে। আমি কাছে ক্যামেরাটা নিয়েছি দেখানোর জন্য যে ঘুঘু পাখিটা সেখানে ডিমে তা দিচ্ছে, উঠলে যখন লাল তাকিয়ে হয় আছে না, আমার দিকে, কিন্তু তখন সে দেখতে সরছে ভালো না লাগে। একটু। ডিমে বসে বসে তা দিচ্ছে। এই এক কালীগালা অপরূপ মিশিয়ে, দৃশ্য। কালীগালা। এখানকার বাড়ি ঘরগুলো কি? দেখেন কতটা সুন্দর। পলে 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 ছোট্ট একটি ঘর, এটি রান্নাঘর, একদম নিচু। আর ঘরটি এত নিচু যে এটার সাথে দাঁড়ালে দেখেন এই ঘরটা আসলে কত নিচু। এই যে এখানে যদি আমি দাঁড়াই, ঘরের একদম উপরে উঠে যায় আমার মাথা। মানে এত নিচু একটা ঘর। এটা একটা রান্নাঘর। কাল তোর ভিতরেই এখানে আসি রয়েছে মোটামুটি রান্নার ঘন্টা সব, খানেক গাইছি। আহ, এই মুখে পান থাকলে পান নাই একটা। চুলা, লাকড়ি। এই ছোট ঘরে তারা রান্না করে, আর এই থাক, পাশে আমি- রয়েছে তাদের আবার যে মা হাত দে। থাকার আচ্ছা ঘর। কালা এই যে এই পাশটাতে এরা থাকছে। চরখানপুরের বাড়িঘরগুলো এরকমই আসলে, ছবির মতো সুন্দর যাকে বলে। এখানে রয়েছে বাবুই পাখির বাসা। বাসাগুলো খুবই নান্দনিকতা ছড়াচ্ছে, পাখির কিচিরমিচির। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি যে আসলে চরখানপুরের এই বাবুই পাখির বাসাগুলো
খুবই দৃষ্টিনন্দন। অনেকগুলো বাসা, বাবুই পাখিগুলো আসতেছে যাচ্ছে। আমরা সকালবেলা দুই ভাই কিন্তু হাঁটছি, চরখানপুরের বিভিন্ন দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সকালবেলার যে চরখানপুর যে অপরূপ সাজে সেজেছে তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা কিন্তু চরখানপুরের বাড়িঘরগুলোতে হাঁটছি। তাদের পরিবেশ, ছোট ছোট ঘর, গাছপালা, গরু বাছুর, পাখির কিচিরমিচির, এই সব কিছুই তুলে ধরার জন্য আজকে সকালবেলা বেরিয়েছি। একটি গাছ, গাছের নিচে এই যে বাড়ি, আজুল ভাই এগিয়ে যাচ্ছে। খুবই সুন্দর চরখানপুরের ঘরবাড়িগুলো, আসলে খুবই সুন্দর আর দৃষ্টিনন্দন। কে করে রে বাড়া? ছোট ছোট ঘরবাড়ি, মানুষের কর্মচঞ্চলতা সকালবেলা। প্রতিটি বাড়িতেই ছাগল, ভেড়া এবং কিছু গাছগাছালি রয়েছে। যে হ্যাঁ, চরখানপুরের প্রতিটি বাড়ি অনেক বেশি সুন্দর। এই যে গাছগাছালি, ছোট ছোট ঘর, এখানে মানুষজন আসলে যদিও মানে মানবেতরভাবেই বেঁচে আছে, কিন্তু আমাদের চোখে বা আপনাদের চোখে আপনারা এগুলো দেখতে চান, পছন্দ করেন, সেই জন্যই আসলে এই দৃশ্যগুলো তুলে ধরা। অনেক বেশি সুন্দর এই চরখানপুরের বাড়িঘরগুলো, বেশ নান্দনিকতা ছড়িয়েছে সকালবেলা চরখানপুরের এই বাড়িঘর এবং পরিবেশ, গবাদি পশুর বিচরণ, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখতে। আমার পাশেই রয়েছে এই যে আজিজুল ভাই, তার কাছে আমার ড্রোনের ব্যাগটি রয়েছে। এখানে অনেক সুন্দর, এই যে দেখেন কত সুন্দর, মানে একদম নিচা কিন্তু বারান্দাটা, মানে চরখানপুরের কি বলবো যে প্রত্যেকটা ঘরবাড়ি খুবই সুন্দর এবং একদম নিচু নিচু ঘরবাড়ি। এখানে ঘরবাড়িগুলোর দৃশ্য এবং পরিপাটির যে অবস্থা, এটা দেখলে আসলে মন ভরে যাবে আপনাদের। এখানে শুধু আজিজুল ভাইয়ের বাড়ি বলে কথা না, প্রত্যেকটা বাড়ি কিন্তু এক একটা ছবির মতো সুন্দর আসলে।